নাস্তৈব গতিরন্যথাৎ গ্রন্থের মঙ্গলাচরণ করি সমাপন কৃপা করে সাধুগুরু বৈষ্ণব আমার করো অপরাধ মোচন। জয় জয় শ্রীমৎ সরে যান জড়ি। হরে কৃষ্ণ। আজ আমাদের শ্রী হরিকথা দিবসের আর একটি মাত্র দিন আছে, আগামীকাল। একেবারে সময় সীমার অতীত, সময়কে কেউ কখনো ধরে রাখতে পারে না। সময় এক একটি মুহূর্ত করে আমাদের সামনে থেকে এগিয়ে যাচ্ছে। জীবন প্রথম আমরা চলতে চলতে কখনো শিশু ছিলাম, কখনো যুবক কিশোর হলাম, কখনো যুবক হলাম, আর কখনো বৃদ্ধ হয়ে যাচ্ছি। কখন যে মুহূর্তের মাঝে সেই শৈশব কালগুলো, কিশোর কালগুলো হারিয়ে ফেললাম কেউ আমরা বলতে পারছি না। কিন্তু সময়গুলো সবাই ফিরে পেতে চায়, কিন্তু সেগুলো সবচেয়ে বড় দুর্লভ জিনিস, সেটা সহজে প্রাপ্য না। যা হারিয়ে ফেলা যায় সেই সময় আর কিছুই পাওয়া যায় না। এই পৃথিবীতে আপনি টাকা পয়সা দিয়ে সব জিনিস ক্রয় করতে পারলেও আপনি সময় জিনিসটাকে কখনো ক্রয় করতে পারবেন না। তাই সময়কে কখনো অমূল্যায়ন করবেন না। তাই আমাদের জীবনে দুইটা কাল রয়েছে। মনুষ্য জন্মের দুটো কাল রয়েছে। একটা কাল হচ্ছে সময়, আর একটা কাল হচ্ছে যম, আমাদের অন্তিম কাল, শেষ কাল, শেষ মুহূর্ত। পৃথিবীর আপনার ওই মুহূর্তটা, যে মুহূর্ত 1টা সেকেন্ড, 10টা মিনিট, 5টা মিনিট আপনি পৃথিবীতে অবস্থান করছেন, তখন আপনার কি অনুভূতি হবে যে আপনি পৃথিবীতে আছেন? এই মুহূর্ত থেকে পৃথিবী থেকে চলে যাবেন, মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আপনি চলে যেতে হবে। এই সময় যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কি চান, যারা বিষয় বাসনাযুক্ত তারা বলবে কি এখনো তাদের বেঁচে থাকার, বা দেখা গিয়েছে কি তারা আরো অর্থবিত্ত বিষয় বাসনা কি করবে, বাঞ্ছা করবে। আর যারা যে সকল ভক্ত মুক্ত হওয়ার চিন্তা করবে যে না, আমি যদি এই পৃথিবীতে যদি আরো 2 দিবস যদি আমাকে থাকতে হয়, তাহলে আমি এভাবে থাকবো যেন আমি সাধুগুরু বৈষ্ণবের প্রেমে আনন্দিত হয়ে যেন সে সৎসঙ্গ ভাগবত সঙ্গে যেন আমি থাকতে পারি, কারণ সেই সঙ্গটাই আমাকে মুক্ত করে দিতে পারে। তার জন্য আমি সেই সঙ্গে আশ্রয় গ্রহণ করতে চাই। আর যদি না হয়, প্রভু তোমার কৃপা করে চরণ যুগল আমাকে দিয়ে দাও, যেন আমি যেন তোমার চরণ সেবায় যেন করতে পারি। এইভাবে আমাদের সময় এক একটা দিন, এক একটা মুহূর্ত আমাদের জীবন থেকে চলে যাবে, আর আমরা সেই সকল ফিরে পেতে চাই, কিন্তু সেটা পাওয়া সম্ভব নয়। তাই আজকের সময়কে মূল্যায়ন করতে হবে। তো না, দীপ এখন প্রজ্বলিত করবেন না, কারণ ভক্তবৃন্দ সবাই আসুক ভাগবত পাঠান্তে, তারপরে সবাই দীপ প্রজ্বলন করবে।
তো শ্রীমদ্ ভাগবতে আমরা এক একটি পর্ব দিবসে এক একটি ভাবে আমরা চলে আসছি দশম স্কন্ধে। আমরা আর দশম স্কন্ধ এমন একটি বৃহৎ স্কন্ধ যেখানে অনেকগুলো সময়ের প্রয়োজন আছে, তারপরে স্বল্প সময়ের মধ্যে যতটুকু সংক্ষেপ ভাবে হরিকথা আলাপন করা যায় সেটার আমরা প্রয়াস করে যাচ্ছি। তো ভগবান শ্রীকৃষ্ণের গত দিবসে আমরা রাসলীলার কিছু মুহূর্ত রেখে তারপরে চলে গেছি, কিন্তু রাসলীলা যে গোবিন্দ যে বংশী ধ্বনি করেছেন, আচ্ছা গোবিন্দের এই যে বংশী বাদন করে সে বংশী নামটা কি ছিল? সে বংশীর নাম ছিল মুরারি মোহনা। মুরারি মোহনা অর্থাৎ কি? যিনি মোহন বংশী বাজিয়ে, সে বাঁশিটির নাম হচ্ছে মুরারি। বংশী যে বৃক্ষ, বংশী বৃক্ষ থেকে, বংশী শব্দ বাঁশ বৃক্ষ থেকে যে কি তৈরি করা হয়েছে? বাঁশি তৈরি করা হয়েছে। আর প্রভু যুগে যুগে অস্ত্র ধরেছেন, কিন্তু এই যুগে আসি এমন এক অস্ত্র ধরলেন যে প্রেমের অস্ত্র ধরলেন, যা দিয়ে ভক্তদেরকে প্রেমের আনন্দে মন মোহিত করতে পারে। তো সেই বংশীটার নাম ছিল মুরারি মোহন। মুরারি মোহন অর্থাৎ যে বংশী শব্দ জ্বালিয়ে শব্দ ধ্বনি করে ভক্তদেরকে আনন্দ দেওয়া যায়, ভক্তদেরকে হৃদয়ের কাছে সম্পূর্ণ টেনে আনা যায়, সেটাই হচ্ছে মুরারি মোহনের মহিমা শক্তি। কৃষ্ণ শব্দ সর্বসময় দেখেন একটা চুম্বক কি করে, একটা ধাতু পিতল যে কোনো ধাতু থাকে সেটাকে কি করে? আকর্ষণ করে। তদ্রূপ আমার গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ নামের শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষণ, অর্থাৎ যাহা ভক্তদেরকে আকর্ষণ করে টেনে নিয়ে যায়। আজকে আপনাদের আকর্ষণ করেছে বলে তো আপনারা এখানে আসি, ভগবানের এই আকর্ষণ শক্তির কারণে তো আসি এখানে উপনীত হয়েছে। বলে এটা কোন আকর্ষণ করেছে? বলে এটা ভক্তির আকর্ষণ করেছে, প্রেমের আকর্ষণ করাতে, প্রেম ভক্তির আকর্ষণ করাতে আমরা এখানে আসি উপনীত হয়েছি, উপস্থিত হয়েছি। তো ভগবান এই বংশী বাজিয়ে বলছেন গোপ কিমাচ্ছয়দয়ং কুশলং স্মবেনু দামোদর সুদমাপি গোপীকনম ভুক্তে তে স্বয়ং যাদব বিশ্বরসম হৃদয়ং রিস্বষ্ট শ্রমুমশ্চন্ত রোগজাতায়তহম। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একবিংশ অধ্যায়ের নবম শ্লোকে বলেছেন, গোপী রমণীদের মন মোহিত করার জন্য নটবর শ্রীকৃষ্ণ তার অধরে বেণু রন্ধ্র ধারণ করে বৃন্দাবনে প্রবেশ করেছেন। তার মস্তকে ময়ূর পুচ্ছ দিয়ে ধারণ করে কর্ণযুগল কর্ণিকা পুষ্প পরিধানে পীতবর্ণের বসনে গলদেশে বিবিধ পুষ্প পারিজাত আদি সহ অপরাজিত পুষ্প বিবিধ পুষ্প বনমালা শোভিত হয়ে আর গোপ বালক বন্ধুরা শ্রীকৃষ্ণের কীর্তি গাথা গান নিয়ে সেই বৃন্দাবনে ব্রজসখীদের নিয়ে তিনি রাসমঞ্চে রাসবিলাস করছেন। এই তারপর রাসলীলায় অবসানে প্রভু কি করেছেন? গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। যখন গোবিন্দের পিতা যখন নন্দ মহারাজ কি করেছিলেন, যে তারা চিন্তা করতেন ইন্দ্র যদি সবসময় আমাদেরকে পুষ্প বৃষ্টি বর্ষণ করে, আমাদের যদি বৃষ্টি বর্ষণ করে তাহলে আমাদের উদ্ভিদ এবং যে ঘাস তৃণ সবকিছু ফসল উৎপন্ন হয়, যার কারণে আমাদের গাভীগুলো আস্বাদন করে কি পায়? দুগ্ধ দান করে, আনন্দের সহিত দুগ্ধ দান করে। গোবিন্দ বলছে যে না পিতা, তোমরা যে বৃষ্টিকে আহ্বান করছো, ইন্দ্রদেবকে আহ্বান করছো, ইন্দ্রদেবের ক্ষমতা নাই। আজকে তোমার এই গোবর্ধন, যিনি গাভী বর্ধন করে তিনি হচ্ছেন কি? গোবর্ধন, যার তৃণ আস্বাদন করে গাভীগণ কি করে? যে হৃষ্টপুষ্ট হন, আপনার এই দুগ্ধ দান করেন, আর সে দুগ্ধ আপনি কি করেন? বিনিময় করে আপনি জীবিকা অর্জন গ্রহণ করে থাকেন।
তাহলে আপনি গিরি গোবর্ধনের আরাধনা করেন, গিরি গোবর্ধনে আপনার এই গাভীদেরকে রক্ষা করছে, তারাই প্রতিদিন এক একটা তৃণ হয়ে জন্ম নিচ্ছে আর আপনার গাভীগুলোকে ভরণ পোষণ আহারে প্রস্তুত করছে। তো ইন্দ্র পূজা যখন করছেন না, গোবিন্দকে সেই বৃন্দাবনে কি করলেন, ইন্দ্র রাগান্বিত হয়ে বজ্রপাত করে সেখানে কি করলো, তিনি বজ্র দ্বারা, ইন্দ্র শক্তি বজ্র দ্বারা পুরো এই নন্দগ্রামকে প্লাবিত করে ফেলছেন বৃষ্টির দ্বারা। তখন প্রভু কি করলেন, তিনি তো হচ্ছেন সর্বশক্তির অধিকারী, যার কারণে তিনি সে কনিষ্ঠ আঙ্গুল দ্বারা যখন এই নন্দগ্রামের যতজন ছিলেন সবাইকে আশ্রয় দেওয়ার জন্য, তাই ভগবান বলছেন সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপভ্যো মোক্ষয়ামি মা শুচো। হে অর্জুন, তুমি সর্ব কর্ম ধর্ম ত্যাগ করিয়া আমার শরণাগত যদি হতে পারো, আমি তোমাকে সর্ব বিপদ থেকে সর্ব অবস্থায় আমি তোমায় স্বয়ং রক্ষা করতে রাজি আছি। তাই বলছেন সর্বরক্ষাকারী একমাত্র নাথ হে আদি গোবিন্দ। তা ভগবান এই গিরি গোবর্ধন পর্বতকে তিনি করেছেন কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করে, এই ইন্দ্রের যে বিষয় বাসনা রয়েছে তার ভিতরে যে ক্রোধ রয়েছে, ক্রোধের কারণে সে অবারিতভাবে বৃষ্টি দিয়েছেন, কিন্তু নন্দগ্রামের একজনও তার বৃষ্টির দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। কি হয়েছে, তারা জীবন আশ্রয় পেয়েছে কোথায়, গোবর্ধন পর্বতের নিচে। আর গোবিন্দ তাদেরকে বংশী, তাদের মনে এতই চিন্তা ছিল না যে গোবিন্দ বংশী বাজিয়ে তাদের মনের থেকে বিষাদ, মনের মধ্যে যে দুঃখ কষ্ট সকল কিছু দূরীভূত করে দিয়েছেন, সে বংশীর ধ্বনি দিয়ে আনন্দ দান করেছেন। তো এরপরে প্রভু কি করলেন, গিরি গোবর্ধন পর্বত ধরে সেদিন তিনি প্রতিদিন অষ্টকালীন লীলায় অষ্টভোজন করতেন। 7 দিনে 7টা ভোজন করতে পারেন না বলে 7-56 ব্যঞ্জন যখন ওনার জমা হয়ে রেখেছিল, তখন ওই যেদিন বৃষ্টি প্লাবন থেকে ইন্দ্র যখন বুঝতে পারলো যে তার অপরাধ, বুঝার পরে সে তার গোবিন্দের কাছে যখন ক্ষমা প্রার্থনা করলো, জলগুলি যখন শুকিয়ে গেল, তখন নন্দ মহারাজ মিলে সবাই মিলে আনন্দ উৎসব করে সে অন্নকূট এই উৎসবের আয়োজন করে গোবর্ধন পর্বতে। এবং গোবিন্দ কি করছেন, তার সকল ব্রজ সখাদেরকে নিয়ে, ব্রজবাসীদেরকে নিয়ে তিনি এই 56 ব্যঞ্জন দিয়ে অন্ন গ্রহণ করেছিলেন। এরপরে প্রভু কি করলেন, অনাদের আদি গোবিন্দের এই গিরি গোবর্ধন লীলান্তে তারপরে এবার আস্তে আস্তে কি করেছেন, গুরু গৃহে গমন করেছেন। কারণ ভগবান বলছেন যদি গুরুর যদি কৃপা না হয় তাহলে সাক্ষাৎ ভগবানের মহিমা শক্তি বোঝার মতন আমাদের সে যোগ্য হতে পারবে না। কারণ দেখেন, একটা তরঙ্গের মধ্যে কি হয়, একটা তরঙ্গের মাধ্যমে একটা শক্তি প্রবাহিত হয়। দুটো তরঙ্গ যখন একসাথে, যখন দাহিকা শক্তি হিসেবে যখন চলে, এই দুটো তরঙ্গের মাধ্যমে দিয়ে যে কোনো শক্তি, যেমন বর্তমানে আমাদের যে এই যে বিদ্যুৎ শক্তি দেখতেছি, সেই বিদ্যুৎ শক্তিটাও কিন্তু তরঙ্গের মাধ্যমে প্রবাহিত হয়ে চলছে। তদ্রু আমার রাধা কৃষ্ণের শ্রী গুরুদেবের কৃপা যদি না হয়, ভক্ত এবং ভগবানের সাথে সমন্বয় হবে না। তখন ভগবানে কি করলেন, আমি যদি পৃথিবীতে কোনো কর্ম নাই করি তাহলে জীবন সে কর্ম করবে না। তখন ভগবান চিন্তা করলেন কি, আমিও, তিনি বলছেন, আবার ভ্যাসদেব বলছেন, তিনি শাস্ত্রে বলছে কৃষ্ণ বন্দে জগৎগুরু, বলছে এই পৃথিবীর জগৎগুরু হচ্ছেন সর্বগুরুর গুরু, হচ্ছেন তিনি, সর্বজ্ঞানের অধিকারী তিনি। কিন্তু তথাপি তিনি আজকে যদি গুরুর আশ্রিত না হয় তাহলে জীব শিক্ষার জন্য জীব যখন গুরুর চরণে আশ্রিত হবে না। আর গুরু কৃপা না হলে গোবিন্দের কৃপা লাভ করা যাবে না, কারণ গুরুই তো ভগবান এবং ভক্তের সাথে সমন্বয় করে দেন। তখন তিনি চিন্তা ভাবনা করে শান্তিপনি মুনির আশ্রমে, শান্তিপনি মুনির আশ্রমে গিয়ে তিনি কি করলেন, গুরুদেবের কাছ থেকে বিদ্যা শিক্ষার উপনয়ন সকল কিছু দীক্ষা গ্রহণ করলেন। তার সাথে আরেকজন সকার সান্নিধ্য হয়, সেটা ছিল কি ব্রাহ্মণ পুত্র সুধামা। সুধামার সাথে তার সাক্ষাৎ হয়। তো সুধামার সাথে যখন সাক্ষাৎ হয়, সুধামার সাথে অনেক লীলা বিলাস করেছিলেন। একদিন দেখেন, সুধামাকে যখন গুরুমাতা বলল, সুধামা বনে গিয়ে আজকে রন্ধন করার জন্য একটি মাত্র খড়ি নেই, আমি রন্ধন করার জন্য তোমাদেরকে আহার প্রস্তুত করার জন্য কিছু খড়ির দরকার আছে, অর্থাৎ কিছু জ্বালানি কাঠের প্রয়োজন আছে। তোমরা দুইজন গিয়ে সে বন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে আজকে গৃহে রান্না করার জন্য কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করে আসো।
ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গুরুদেবের আদেশ মান্য করেছেন, গুরু মাতা স্বীকার করেছেন। তখন গুরুদেবের পত্নী হচ্ছেন কি গুরু মাতা মা গোস্বামী। এই গুরু পত্নী গুরু মাতার কাছে কি গুরু মাতা যখন তাদেরকে বললো, ঠিক একইভাবে গুরুদেবের সেই আশ্রয় গ্রহণ করে তারা চললেন কোথায়? বনের উদ্দেশ্যে। এই যে আমরা বলি সুধামা, সুধামা শব্দটার অর্থ কি? সুধামা শব্দের অর্থ হচ্ছে যিনি সুন্দর সংযম করতে পেরেছেন তিনি হচ্ছেন কি সুদামা। যার হৃদয় সুন্দর, যার চিন্তা সুন্দর, যার সংযম রয়েছে, হৃদয়ে সংযম রয়েছে, তিনি হচ্ছেন কি সুদামা। তো এই সুদামা মিলে বনে গিয়েছেন কিসের জন্য? কাঠ সংগ্রহ করার জন্য। যাওয়ার পথে কি করলেন? সুদামা দুটো কি নিয়ে গেছিলেন? নাড়ু নিয়ে গেছিলেন। যদি বনে যদি কাঠ কুড়াতে কুড়াতে যদি খিদার প্রয়োজন হয় তখন কি করবেন? তারা এই নাড়ু দুজন তার সেবা করবে। কিন্তু সুদামা যাওয়ার পশ্চাতে যখন বনের মধ্যে এমন ঘূর্ণিঝড় হলো তখন দেখা গেল কি কোনো কিছু দেখতে পেলেন না, একজন আরেকজনকে খুঁজে পাচ্ছেন না। কৃষ্ণ বলরামকে, কৃষ্ণ সুদামাকে ডাকছে, সুদামা কৃষ্ণকে ডাকছে, খুঁজতে খুঁজতে কেউ কাউকে খুঁজে পেলেন না। না পাওয়ার পরে কৃষ্ণ তখন সুদামাকে রেখে কৃষ্ণ বলছে, আমার তো খুব ক্ষুধার্ত পেয়েছে, তোমার কাছে কি কোনো নাড়ু ছিল? বলে, হাই কি তোমাকে অনেকবার ডেকেছি, তুমি তো আমার কথা শুনতে পাওনি, আমি দুটো নাড়ু সেবা করে ফেলেছি। বলছে, তুমি তোমার সখাকে বন্ধুকে না দিয়ে তুমি নিজে নিজে আহার করে ফেলেছো, আমিও তোমাকে আর কখনোই বাঁশি বংশীধ্বনি শিখাবো না। বলছে, আমিও প্রস্তুত করে বলছি তোমার কাছে আর কখনো কিছু চাইবো না। তাই সুদামা এত কষ্ট করেও কিন্তু গোবিন্দর কাছে যেতে রাজি হন না। একমাত্র স্ত্রীর অনুরোধে গিয়েছিলেন ঠিকই, কিন্তু মন থেকে কিন্তু সে কথা জানান নাই। গোবিন্দই অন্তর্যামী স্বরূপে সুদামার মনের ভাব বুঝে নিয়েছেন যে সুদামা খুবই অভাবে কষ্টে আছে, ভক্তের কষ্ট ভগবান সইতে পারে না। এরপরে যখন গুরুদেবের কাছ থেকে শিক্ষা অর্জন হলো, জ্ঞান অর্জন হলো, জ্ঞান অর্জন হওয়ার পরে তখন কি হলো? এরপরে গুরুদেবের কাছ থেকে দীর্ঘ সময় সেখানে আশ্রমে থেকে গুরুদেব যে যে বিদ্যা দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, তাদের মধ্যে এত ভাব নিষ্ঠা ছিল, অতি অল্প সময়ের মধ্যে জ্ঞানগুলো আস্বাদন করে ফেলেছেন। এরপরে দিন গুরুদেবকে যখন গুরুদেবের কাছ থেকে কোনো কিছু শিক্ষা নেওয়া হয়েছে, তার বিনিময়ে তো কিছু দিতে হবে, গুরু দক্ষিণা দিতে হবে। এখন গুরুদেবের কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করেছি, তিনি আমাদের জ্ঞান দান করেছেন, তার বিনিময়ে আমার যতটুকু সামর্থ্য গুরু দক্ষিণা দেওয়ার প্রয়োজন। কৃষ্ণ বলরাম গেলেন গুরুদেবকে দক্ষিণা দেওয়ার জন্য। গুরুদেব, আপনার কাছ থেকে তো আমরা অনেক কিছু শিখেছি, জ্ঞান অর্জন করেছি, তার মূল্য স্বরূপ আপনি কি প্রার্থনা করেন? যাহা প্রার্থনা করেন তাই আপনিকে আমি দেব। তখন গুরুদেবের কোনো কিছু, কারণ গুরুদেবের হৃদয়টা ছিল নিষ্কামপূর্ণ, কিন্তু গুরুদেবের স্ত্রী সহধর্মিনী একটা মনের মধ্যে অনুশোচনা ছিল, তার পুত্র হারা একটা শোক ছিল, যার কারণে কি হয়েছে তখন তার ইচ্ছাতে তখন বলতে যে, শোনো, যদি কিছু যদি তোমার শিষ্যের কাছে যেতে হয়, যদি সে যদি এত দিতে ইচ্ছুক হয়, তোমাকে দেওয়ার জন্য যদি এত একান্ত ইচ্ছুক হয়, তাহলে তার কাছে একটু প্রার্থনা করে দেখো না। সে তো হতেও পারে যে বৃন্দাবনে ব্রজধামে ব্রজবাসীদের যে লীলা বিলাস করেছে, তার কাছে অনেক পরমার্থ শক্তির গুণ রয়েছে, সে চাইলে সবকিছুই সম্ভব দিতে পারে। কিছু তার কাছে আমাদের সেই পুত্র হারানোর কথাটা বলো। তখন কি করলেন? গুরুদেবের কাছে সেই পুত্র হারা দুঃখগুলো কে বললেন? আস্তে আস্তে বলতে লাগলেন যে আসলে আমাদের জন্ম হয় কয়বার? আমাদের জন্মটা হয় কয়বার? মাতৃগর্ভ থেকে সৃষ্ট হওয়ার পরে যে একটা জন্ম হয়, সেই জন্মের পশ্চাতে কিন্তু আরেকটি বারও জন্ম হয়। কখন? যেদিন আমাকে গুরুদেব কৃপা করেছেন, সেদিন আমাকে এই পুনর্জন্মটা হয়েছে, যে আমার ভিতরে চেতনা শক্তির যে সৃষ্টি করেছিলেন, তখন আমার আবার পুনর্জন্ম হয়েছে। শাস্ত্রে বলছে যে, হরে কৃষ্ণ কথা না বলি, শ্রীকৃষ্ণ বলরাম ঋষিকে গুরু দক্ষিণা গ্রহণের জন্য পুনঃ পুনঃ আগ্রহ করলে ঋষি সে বিদ্যাকে জগতে বৃদ্ধি করার নির্দেশ দিলেন। দু প্রকারের বংশ রয়েছে পৃথিবীতে। এই পৃথিবীতে দু প্রকার, হ্যাঁ, সপ্তম মাস কালে গর্ভে তো দিয়েছে, কিন্তু আমাদের জন্ম হওয়ার পর তো সেই স্মৃতি আমি মুছে
গিয়েছি, আমি তো ভুলেই গিয়েছি কি বলেছি, কি প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো তো আর আমার এখন স্মরণে নাই। দুই প্রকার বংশ বৃদ্ধি হয়ে থাকে। একটা হচ্ছে বিন্দু বীর্য দ্বারা বংশ বৃদ্ধি হয়, যে আমাদের মা বাবার সঙ্গম দ্বারা যে সন্তান সৃষ্টি হয় সেটা একবার সৃষ্টি হয়। আর বলছে নাথ দ্বারা বংশ বৃদ্ধি হয়। কখন? গুরুদেব কর্ণ, এই যে মুখ দিয়ে, গুরুদেবের মুখ হচ্ছে কি লিঙ্গ স্বরূপ, আর শিষ্যের কর্ণ হচ্ছে কি যৌনিক স্বরূপ। আর এই কর্ণ দিয়ে যেদিন আপনার কর্ণের ভিতরে যখন নাম দিয়েছিল, সেদিন আপনার দেহের মধ্যে একটা বীজ উৎপন্ন হয়েছে, আর বীজ থেকে সেদিন আপনার আবার পুনর্জন্ম হয়েছে। শাস্ত্রে বলছে গুরু শিষ্যের বংশবৃদ্ধি হয় নাদ দ্বারা। এটা একটা অজনী সম্পর্ক, যে সম্পর্ক ইহকাল এবং পরকালের সাথে সান্নিধ্য। দেখেন আপনার জন্ম, মৃত্যু, বিবাহ, সর্ব কাজে বলে যে আপনার গুরুদেবের আছে কিনা, গুরু বরণ আছে কিনা, গুরুদেবের নাম স্মরণ আছে কিনা, গুরু নাম স্মরণ করুক বা গুরুদেবের জন্য বরণ রাখুন। কারণ সেই গুরুদেব আজকে আপনাকে দীক্ষা দিয়েছে, গুরুদেব আজকে আপনাকে নাম দিয়েছে বলে আজকে আপনি এই গোবিন্দ নাম শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। যদি গুরুদেব যদি সেদিন আপনাকে কাছে টেনে না তুলে নিতে, তাহলে তো আপনি আজকে সে নাম শ্রবণ করতে পারতেন না। যেমন বৃক্ষর মধ্যে বারবার বলছি যে বৃক্ষের থেকে ফুল যদি ছেড়ে যদি গোবিন্দের চরণে দেওয়া যায়, সে ফুলের অনেক সৌভাগ্য হয়। মনুষ্য জন্ম হয়ে তো আমরা এভাবে পড়ে আছি, কোন দিন জানি কার সৌভাগ্য উদয় হয়েছে যে আজকে আমার নাম শ্রবণ করার ইচ্ছা রয়েছে। সেদিনে তো যখন নাম শ্রবণ করেছি, সেদিনই আমার কি হচ্ছে, এই জন্মটা সার্থক হয়েছে। আর জন্মটা পূর্ণাঙ্গ সার্থক হবে তখন যখন ঐকান্তিক ভাবে দেহটাকে আমি ভজন ক্রিয়ার মধ্যে উৎপন্ন করতে পারবো, ভজন ক্রিয়ার মধ্যে উৎসর্গ করতে পারবো, তখনই আমার এই দেহ সার্থক হবে। তো তখন এভাবে যখন ওনার কাছে প্রার্থনা করলো, গুরুদেবের কাছে বলে, গুরু দক্ষিণা স্বরূপ আপনি কি প্রার্থনা করেন? তখন বলছে, শোনো, আমার বাসনা আসলে কিছু নেই, তবে তোমার গুরু মাতার একটা বাসনা, তার একটা পুত্র সন্তান হারিয়ে গিয়েছে। প্রভাস তীর্থ নামক একটা তীর্থে গিয়েছিল, সে তীর্থ দর্শন করার জন্য। সে সমুদ্র তীর্থে গিয়ে সে জলে ডুবে সেখানে থেকে আর ফিরে আসতে পারে নাই। পাঞ্চজন্য নামক এক অসুর তাকে সেখানে কি করেছে, বন্ধন করে রেখেছে। এ কারণে পাঞ্চজন্য শঙ্খ কখন ভগবান বাজাইছিলেন, ধর্ম স্থাপন করতে পাঞ্চজন্য শঙ্খ বাজাইছিলেন। কেন? সেটারও মহিমা আছে, এখন বলি। যে পাঞ্চজন্য শঙ্খ, তখন পাঞ্চজন্য শঙ্খ অসুরে কি করেছিলেন, ওই গুরুদেবের পুত্র এই শান্তিপনির পুত্রকে বন্ধিত করে রেখেছিলেন। বন্ধিত করে রাখার পরে তখন গুরুদেবের যখন বাক্য দিয়েছিলেন যে আমার সন্তানটাকে যদি উদ্ধার করে আনো, তবে আমার এই গৃহের মধ্যে একটা সন্তান থাকলে আমার গৃহেরও একটা আলোক সুন্দর হয়, আমার সন্তানটা যখন মা বলে ডাকে তখন আমার হৃদয়টাও সন্তুষ্ট হবে। কৃষ্ণ, তুমি তো আমার পুত্র, যদি পারো এই মায়ের যদি কাঙ্গালিনী মায়ের যদি কোনো বাঞ্ছা যদি পূর্ণ করতে পারো, তবে আমার হৃদয় সন্তুষ্ট হবে। তখন গুরু মাতাকে অভয় দিয়ে, গুরুদেবকে অভয় দিয়ে বলছেন যে গুরুদেব, আপনার কৃপা থাকলে সবকিছুই সম্ভব হবে। তাই বলছে গুরু কৃপা হি কেবল। তখন বলছেন এবার গুরুদেবের কৃপা নিয়ে তিনি চললেন ভাই বলরামকে নিয়ে প্রভাস তীর্থের কাছে গিয়ে সেই পাঞ্চজন্য সেই অসুরকে বধ করে, পাঞ্চজন্যের কাছে যখন গেল, পাঞ্চজন্যকে বধ করে সেখান থেকে সেই গুরুপুত্রকে কি করলেন, পুনরুজ্জীবিত করে তার ভিতরে চেতনা শক্তি পুনর্জাগরিত করে আবার পশ্চাতে যখন ওনার কাছে দিয়ে আসবেন, এমনটা সময় পাঞ্চজন্য বলছেন, প্রভু, আমি তো সারা জন্মভর বুঝতে পারি নাই একজন মুনির পুত্রকে এভাবে বন্ধন করে রেখেছি, আর এই বন্ধন করে রাখার কারণে তোমার মতন আজকে তাকে দর্শন করতে পেরেছি, অসুরকে, তোমার মতন প্রভুকে আমি দর্শন করতে পেরেছি, আমার মতন অসুর হয়ে তোমার মতো প্রভুকে আমি দর্শন করতে পেরেছি, আমার জন্ম সৌভাগ্য। তাই প্রভু, এমন কোন ঐকান্তিক কাজের মধ্যে আমাকে রেখো যেটার দ্বারা আমি সবসময় তোমার শ্রীবদনে থাকতে পারি। এর তখনই ভগবান বলছে, ঠিক আছে, আমি তোমাকে যথার্থ স্থানে নিব, তুমি ভক্ত হয়ে বাঞ্ছা করেছো, আমি তোমার বাঞ্ছা পূর্ণ করব। যদিও তোমার ভিতরে অসুর ভাব ছিল, কিন্তু এখন ভাবের যেহেতু পরিবর্তন হয়েছে, আমি তোমাকে শঙ্খনাদ করে বিজয়ের ধ্বনি প্রকাশ করবো এই জগতে। তখন এই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সে কুরুক্ষেত্রের রণাঙ্গনে
সে পাঞ্চজন্ম শঙ্খ বাজিয়ে এই পৃথিবীতে মধ্যে ধর্মের স্থাপনা করলেন। শেষ প্রথম শঙ্খ বাজিয়ে ধর্মযুদ্ধ শুরু হলো। এইভাবে গুরুদেবকে বন্দনা করে তখন এই তো পাঞ্চজন্য কম্পিত হয়ে গেছে। এরপরে যখন তাদেরকে উদ্ধার করে যখন দিলেন তাদের কাছে, মা বাবার গুরুদেবের কাছে ফিরিয়ে দিলেন, গুরুদেব অত্যন্ত আনন্দিত হয়ে বলছেন, তুমি আমার একমাত্র বাঞ্ছা পূর্ণ করেছো কৃষ্ণ। তোমার মতো আমি যে তোমাকে দর্শন করতে পেরেছি, আমি তোমার গুরু হতে পারিনি, আমি তোমার গুরু হওয়ার যোগ্য নয়, কিন্তু তোমার লীলার মহিমার কারণে আমি তোমার গুরু রূপে আরাধ্য হইলাম। এরপরে সেখান থেকে গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে গৃহ আশ্রমে যখন ফিরিয়েছেন নন্দালয়ে, তখন এদিক দিয়ে তো কংসকে কি করতে হবে, বধ করে মা বাবা সে তো কারারুদ্ধ বন্ধনে আছেন। প্রভুর তো সেদিক দিয়েও চিন্তা আছে যে দেবকী বসুদেবকেও সে কারারুদ্ধ কারাগার থেকে মা বাবাকে শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। তখন এবার শুনে ভগবান কার ডাকে আসে? ভগবান ভক্তের ডাকে আসে। ভক্ত যদি না যায় তাহলে ভগবান আসে না। যেমন আপনি যদি এমন একজনকে, যেমন দুপক্ষের মধ্যে একটা সমন্বয় হবে, সম্পর্ক হবে, এমন একটা লোককে পাঠাইবেন। দেখা গেছে কি, যেমন বিয়ের সময় পাত্র পাত্রীর মধ্যে সম্পর্ক হয়, তখন এমন একটা লোককে পাঠায় যার কথাবার্তার দ্বারা, যার আচার আলম্বনের দ্বারা দুনো পক্ষের মনের মধ্যে কি হয়, এমন কোন ভাবনার উদয় হয় যার দ্বারা দুজনে সন্তুষ্ট থাকতে পারে। তো তখন কংস চিন্তা করলেন এই অঞ্চলের মধ্যে তো সবাই আমার ভয়ে ভীত হয়ে, সবাই আমার আসুরিক কর্মে দ্বারা প্রভাবিত হয়ে আছে, কিন্তু একজনে শুধু আছে কে? কৃষ্ণ ভক্ত। সেটা হলো কে? অক্রূর আমার মথুরা নগরে থাকার পরেও সে কিন্তু তার মনের মধ্যে কৃষ্ণ ভক্তি রয়েছে, কিন্তু আমি তাকে বারবার প্রভাবিত করেছি কৃষ্ণ ভজন থেকে বিরত করার জন্য, কিন্তু অক্রূর কখনো কৃষ্ণ ভক্তি থেকে চ্যুত হন নাই। এত কষ্ট দিয়েছি তারপরও সে কৃষ্ণ ভক্তি থেকে দূরীভূত হন নাই। তাহলে কৃষ্ণকে যদি আমন্ত্রণ পাঠাতে হয় তাহলে অক্রূরের মাধ্যমে সংবাদে পাঠাতে হবে। তখন সে কংসর রাজপ্রাসাদ থেকে নির্দেশ দিল যে অক্রূরের কাছে খবর দাও। অক্রূর গিয়ে নন্দালয়ে খবর দিবে কৃষ্ণ এবং বলরামকে তার মামাশ্রী কি করেছে, আহ্বান জানিয়েছে। কোথায়? মথুরা নগরের মধ্যে আমন্ত্রণ জানিয়েছে। এই আমন্ত্রণ পত্রটা নিয়ে অক্রূরকে পাঠিয়ে দাও। কোথায়? নন্দালয়ে। তো তখন অক্রূর কি করলেন, ভক্তি ভরে গোবিন্দকে আজকে দেখবেন, অনেক বহুদিনের আকাঙ্ক্ষা, কৃষ্ণকে কবে দেখবেন। যাক, আজকে একটি কারণে একটি কৃপার মাধ্যমে গোবিন্দকে দর্শন করতে পারবেন। গোবিন্দ জানি কেমন, সারা রাত এতদিন তো শুধু তিনি নিত্য সেবা অর্চনার মধ্যে স্মরণের মাধ্যমে, তিনি চিন্তা ভাবনার মাধ্যমে গোবিন্দকে চিন্তা করেছেন, সেবা করেছেন, ওনার স্মরণ করেছেন, কিন্তু গোবিন্দ জানি কেমন দেখতে, তার শশীমুখ কেমন। আমি তো আজকে তাকে দেখার জন্য সে নন্দালয়ে যাব। তো যেতে যেতে যখন যাওয়ার পরে আপনার নন্দালয়ে গৃহে গেল, সেখানে রথ থেকে তিনি যখন নামার পরে দেখতে পেলেন যে গোবিন্দের চরণের চিহ্নগুলো। আর গোবিন্দের চরণের মধ্যে কি কি চিহ্ন রয়েছে বলছে? শঙ্খ, চক্র, গদা, ধ্বজ, হ্যাঁ, অনেক রকম সুন্দর সুন্দর চরণের মধ্যে চিহ্ন রয়েছে। তখন সেই চিহ্নগুলো দেখে অক্রূর বুঝতে পারলেন এটা কোনো আমার স্বাভাবিক কোনো কারো চরণের চিহ্ন নয়। এই চরণের চিহ্ন নিয়ে যদি আমি যেতে পারি তাহলে নিশ্চয়ই আমি গোবিন্দের কাছে গিয়ে পৌঁছাতে পারবো। তাই প্রতিটা চরণের ছাপগুলো তিনি দেখতে সে চরণের ছাপগুলোকে কি করেছেন, অনুসরণ করতে গিয়ে এক পর্যায়ে সে কৃষ্ণ বলরামের সান্নিধ্যে গিয়ে পৌঁছালেন। তখন কৃষ্ণ বলরাম তার ভক্তকে দেখে আলিঙ্গন করে তুললেন, বলছেন, অক্রূর তুমি এসেছো, তুমি যে এতদিন আমাকে আহ্বান করতে ডাকতে আমি শুনতে পেতাম, কিন্তু আজ তোমাকে দেখতে পেয়ে আমার হৃদয়
প্রেম এবং আনন্দের সৃষ্টি হয়েছে। বলছে প্রভু আজ তো তোমায় দেখতে পেয়ে আমার এই চোখ ধন্য হয়েছে, কর্ণ ধন্য হয়েছে, দুটো হাতও ধন্য হয়েছে, আমার মনুষ্য জনম ধন্য হয়েছে। তোমার সুশীমুখ বদন দেখে, তোমার চরণ যুগল দর্শন করে আমার এক পরম আনন্দের সৃষ্টি হয়েছে, যে আনন্দের কোনো আর তুলনা নাই। তখন অক্রূরের এই কথা অনুযায়ী তখন অক্রূরকে সাদর সম্ভাষণ করালেন কোথায়? নন্দালয়। নন্দালয়ে বসিয়ে তাকে নানা রকম যে জল পান, জল সেবা যা যা ছিল সব কিছু সেবা দিয়ে তারপরে এবার কি করলেন? এবার আস্তে আস্তে গোবিন্দ বিদায় নিবেন। সবাই তো শুনে বৃন্দাবনের তরুলতা সহ সবাই শুনে কৃষ্ণ বিরহে মন মাতাহারা হইয়াছে। কিভাবে আমরা সে প্রাণের গোবিন্দকে আমাদের এই ব্রজধাম থেকে, বৃন্দাবন থেকে আমরা গোবিন্দকে বিদায় দেব? তো তারই জন্য কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ? এবার আস্তে আস্তে পিতা মাতার কাছে যখন বিদায়ের জন্য গেলেন, নন্দ বাবার কাছে বিদায়ের জন্য গেলেন, নন্দ বাবা বলছে তুমি কানাইয়া, তুমি আমাকে ছেড়ে বুঝি চলে যাবে? তোমার প্রেমের কারণে তুমি আমাকে যে জ্ঞান দিয়েছো আমি বুঝতে পারিনি, শুধু মায়াময় সংসার নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে রয়েছি। কারণ এই পৃথিবীর পরে যে আরেকটা জগৎ আছে, সেই জগতের কথা চিন্তা করতে পারি না। তুমি আমাকে যে জ্ঞান দিয়েছো সেই জ্ঞানের দ্বারা আমার প্রকৃত জ্ঞানের উদ্দীপন হয়েছে, অজ্ঞানতা দূর হয়ে আমি বুঝতে পেরেছি যে শুধু এই জগৎ শুধু আমাদের জন্য কিছুদিনের স্থায়িত্ব মাত্র ঠিকানা। আমাদের এই ঠিকানা ছেড়ে আরেকটা ঠিকানায় যেতে হবে, সেই ঠিকানাটার জন্য সবাই প্রস্তুত হতে হবে। তাই সেই ঠিকানা যে যাবো আমার সম্বল কি হবে? তার জন্য তুমি যে ভক্তির উপায় দেখিয়েছো, ভক্তির পথ আশ্রয় দেখিয়েছো, সেটার দ্বারাই আমি আশ্রয় গ্রহণ করে সে বিধি ভক্তি ভজন করতে পারবো। মায়ের কাছে যখন গিয়েছেন বলছে কানাই, মা যশোদা বলছে কানাই তুমি আমায় ছেড়ে চলে যাবে বাবা? তোমার এই আমি যে তোমাকে যে যখন কত মাখন চুরির সময়, কত এই ক্ষীর চুরি ননি চুরির সময় কত বারণ করেছি, কত না তোমায় অনেক সময় আহারে নিদ্রার সময় কত না তোমায় রেখেছি, কত না কখনো সময় তোমাকে দাম বন্ধন করে রেখেছি। তুমি আমার কোনো সেবার দ্বারা যদি কোনো মনের কোনো যাতনা কষ্ট পেয়ে থাকো, আমি মাতা হয়ে তোমার কাছে প্রার্থনা করছি আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেব। পুত্র তুমি যেও না, আমার বৃন্দাবন আমার কোল খালি করে যেও না। তখন উদ্ধবজি বলছেন, অক্রূর বলছেন যে কৃষ্ণ তো শুধু আপনাদের সন্তান নয়, কৃষ্ণ শুধু আপনাদের পিতা মাতা নয়, তার তো এই জগৎ ভরে তার পিতা মাতা রয়েছে, তার সন্তান রয়েছে, তাদেরকেও তাদের উদ্ধার করতে হবে। তাই সে শুধু এই বৃন্দাবনের জন্য আসেন নাই, এই জগৎকে উদ্ধার করার জন্য তিনি আসছেন। আর এখান থেকে তো বৃন্দাবনের সকল তরু লতা বৃক্ষ সকল কিছু কৃষ্ণ বিরহে সবাই নিতিয়ে যাচ্ছে। সকল বৃক্ষগুলো যেগুলো পুষ্প বরিশনে সব আকলিত ব্যাকলিত থাকতো, সেগুলো কৃষ্ণ বিদায় সবাই একদম স্তব্ধ হয়ে আছে, যে আজ কৃষ্ণ বুঝি বৃন্দাবন ছেড়ে চলে যাবে মথুরায়। শ্রীমতী রাধারানী তো শুনে তার বিলাপের কোনো অন্ত নাই। শ্রী রাধিকার বিলাপ তো যদি পাঠ করা যায় তাহলে তো অনেক সময়ের ব্যাপার, দীর্ঘ সময়ের ব্যাপার। কারণ শ্রী রাধিকার মতন এমন প্রেম ভক্তি ভাব আর এই জগতে দ্বিতীয় কেউ দেখাতে পারেনি। আহারে ঘুমের সময় সর্বদা গোবিন্দের চিন্তা, কৃষ্ণ চিন্তা করে গেছেন। যখন এই আয়ন ঘোষের কাছে যখন বিবাহ সম্পূর্ণ করে দেওয়ার পর কৃষ্ণকে কোন ছলে ডাকবেন? আয়ন ঘোষ এবং জুটিলা কুটিলা ছিল কার? তারা ছিলেন শ্যামা মায়ের ভক্ত। এই তখন কৃষ্ণ রূপে কালী সেজেছিল। তখন এই কালীর মাঝে কৃষ্ণ প্রকটিত হয়েছে কখন? যখন এই শ্যামা মায়ের কাছে গিয়ে যখন আপনার আয়ন ঘোষেরা তো ছিল মা কালীর, মা শ্যামার ভক্ত, কি তারা কৃষ্ণ নাম কখনো শুনতে পারতো না, কৃষ্ণ কথা শুনতে ইচ্ছুক ছিল না। তখন কি করেছেন শ্রীমতী রাধিকা তো আর তাদের পরিবারকে এড়িয়ে তো যায়, কৃষ্ণের কাছে যেতে পারবে না, তারা বুঝতে পারবে না। হৃদয়ের মধ্যে কৃষ্ণ সেই ব্যথা রেখেও কৃষ্ণকে ডেকেছিলেন ছলে আর কৌশলে। বলছে শ্যামা আমার তুমি কৃপা করো, আমায় তুমি আশ্রয় করো, দিও চরণ যুগলে। এভাবে বলছে শ্যামা আমার, শ্যাম আমার,
ওনারা তো বুঝতেছেন যে কি শ্যামা মাকে ডাকছেন, আর উনি বলতেছেন কি শ্যাম আমার, শ্যাম আমার। আর এই যখন শ্যাম আমার আমার বলে ডাকছেন, ওই শ্যামা মায়ের মধ্যে শ্যাম তখন প্রকাশিত বলছে, রাধিকা আমি তো তোমায় ছেড়ে যেতে চাইনি, আমি এখানেও আছি তোমার রূপ ধারণ করে। তাই বলছে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিত নমস্তেস্য 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 নম। আবার বলছেন সর্বমঙ্গল মঙ্গলন্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী দেবী নমস্তুতে। নারায়ণী কি? সেই নারায়ণের অঙ্গজ থেকে সৃষ্ট। তাই বলে বলছে নারায়ণী যোগমায়া রূপে তিনি ছিলেন, যোগমায়া রূপে তিনি আবির্ভাবের সময় তিনি কি করেছেন? তাহাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। তা না হলে কৃষ্ণের আবির্ভাব এত সুন্দর হতো না। তারই জন্য এই শ্যামা মায়ের মধ্যেতে কে প্রকটিত হয়েছেন? কৃষ্ণ প্রকটিত হয়েছে শ্রী রাধিকা প্রাণে। তা ভগবান বলছে ভক্ত যদি যেথায় সেটা ডাকে, আমি যে কোনো মধ্যে না মধ্যে আমি আশ্রিত হয়ে তাকে দর্শন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। শুধু প্রয়োজন ভক্তির মতন একদম পরম পবিত্র ধন সম্পদের প্রয়োজন, ভক্তির মতন একটা শক্তির প্রয়োজন। সে ভক্তিটা যদি হতে পারে তবে আমি ভক্তের জন্য সকল কিছু দিতে রাজি আছি। এই জ্বালায় যখন রাধা শুনতে পেলেন যে বৃন্দাবন ছেড়ে যখন কৃষ্ণ চলে যাবে, রাধিকার অন্তরে বিরহে বলছেন, বৃক্ষকে কেঁদে কেঁদে বলছেন, কৃষ্ণ বুঝি আজ আমায় ছেড়ে চলে যাবে? ওহে কৃষ্ণ শ্যাম, তুমি বুঝি বৃন্দাবনকে মায়া ত্যাগ করে চলে যেতে পারবে? তুমি যে বৃন্দাবনকে যে মায়া দিয়ে গেছো, বৃন্দাবন তো কখনো সে মায়া জ্বালা থেকে, প্রেম ছাড়া থেকে কখনো বুঝতে পারবে না। বৃন্দাবন তো তোমাকে সব সময় তোমার চরণে থাকবে, বৃন্দাবন সব সময় তোমার কাছে থাকবে, বৃন্দাবন তোমার ছাড়াই নিঃস্ব হয়ে থাকবে। তুমি কিভাবে বৃন্দাবনকে রাখতে পারবে? বলছে যতদিন আমার শ্রীমতী রাধিকা আছে বৃন্দাবনে, যতদিন পর্যন্ত আমার নন্দ বাবা এই সকল আছে, ময়ূর ময়ূরী যতদিন আছে, সুখ সারি যতদিন আছে, এই বৃন্দাবনে তরুলতা যতদিন আছে, আমি সেই বৃন্দাবনে অবশ্যই আছি। এখনো বলা হচ্ছে যে শাস্ত্রে এখনো পৃথিবীর অনেক ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে, ঐতিহাসিক কাননগুলোর মধ্যে, বনগুলোর মধ্যে নিকুঞ্জ কাননকে বলা হয়। যে নিকুঞ্জ কাননে আপনি যখন দর্শন করতে যান, দিনের বেলা দিবাভাগে দর্শন করে আসার পরে দেন, তারপরে রাত্রিকালে সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। সেখানে গোবিন্দ সেবার জন্য পুষ্প মাল্য বস্ত্র আদি সকল কিছু রেখে চলে আসতে হয়। এমন কোন ভক্ত নাই চর্মচক্ষুতে সেই লীলা দর্শন করার মতো। যদি বলছেন এমন কোন, কারণ সেই নিষ্কামপূর্ণ ভাব আবেগ রয়েছে সেখানে, সাধারণ মানব সেখানে রাত্রিকালে প্রবেশ করতে দেওয়া হয় না। এটা রহস্যময় এখনো পর্যন্ত আছে। তো এরপরে যখন গোবিন্দ যখন এই লীলা বিলাস করার পরে, তখন গোবিন্দ শ্রীমতী রাধিকাকে অভয় দিয়ে বলছেন, শোনো রাধে, আমি বৃন্দাবনকে আমার সঙ্গ হৃদয় করে নিয়ে যাচ্ছি, বংশী মাথার ময়ূরের পুচ্ছ নিয়ে সাথে সাথে করে আমি এই বৃন্দাবনকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, আমি বৃন্দাবনকে কখনো ছাড়তে পারবো না। এই কথা বলে এরপরে গেলেন কোথায়? অক্রুরের রথে করে গোবিন্দ চললেন মথুরা নগরের উদ্দেশ্যে। মথুরা নগরে যখন গেলেন, সেখানে গিয়ে যখন নামলেন, নামার পরে একজন কুঞ্জা নামে একজন বৃদ্ধা ছিল, যার কোমর ছিল বাঁকা, মানে একেবারে কোমর বাঁকা ছিল, নিয়রি ভাবে, হ্যাঁ, সে চলাফেরা করতে একদম নিচের দিকে করে, সোজা হয়ে মেরুদণ্ড বাঁকা ছিল, যার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারত না। কৃষ্ণকে দেখতেছেন, কৃষ্ণর এমন এক শশী বদন সামনে দিয়ে আসছে, কৃষ্ণ ছায়া দেখে এত সুন্দর দেখা যাচ্ছে, তিনি কৃষ্ণর দিকে তাকানোর মতো শক্তি পাচ্ছেন না। তখন কি করেছেন? আস্তে 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 কৃষ্ণের চরণের কাছে গিয়ে তিনি কি করলেন? তার হাতের মধ্যে যে ফুল ছিল, যে চন্দন ছিল, অগরু ছিল, সেগুলো তার চরণে যখন অর্পণ করে যখন ভক্তি করলেন, প্রভু আমি তোমার চরণ যুগল দর্শন করে আমি খুবই ধন্য আনন্দিত হয়েছি, আমায় যদি কৃপা করো, যদি আমি যেন তোমার ঐকান্তিক ভাবে যেন তোমার সেবা করতে পারে। তখন এই কুঞ্জাকে তখন প্রভু আশীর্বাদ, তার পিঠের মধ্যে হাত যখন বুলিয়ে আশীর্বাদ দিল, সাথে সাথে তার এই মেরুদণ্ডের বাঁকাটা রোধ হয়ে এসে সোজা হয়ে দাঁড়িয়ে চলল। এরপরে যখন মথুরা নগরবাসীতে গেলেন, চানুর মুষ্টিককে দংশন করলেন। চানুর মুষ্টিক নামে দুজন মল্লযুদ্ধ দিয়ে গোবিন্দকে পরাস্ত করার চেষ্টা করলেন। তাদেরকে পরাস্ত করে এবার গেলেন কোথায়? কংসের কাছে। কংস দেখতেছেন, কংস ছিলেন এত পাপনিষ্ঠ ছিলেন, নিজের প্রিয় ভগিনীকে এত কষ্টের কারাগারে রেখেছেন, পিতাকে উগ্রসেনকে সিংহাসন থেকে বঞ্চিত করেছেন। এই কংসের এই দুরাচারী কংসের ব্যবহারে যখন জনজীবন অতিষ্ঠ হয়েছিল, তখনই ভগবান তাকে দর্শন করে যখন
বুঝতে পারেন না যে তার ভগ্নী পুত্রই ছিল একমাত্র অনাদের আদি গোবিন্দ ভগবান। যখন তাকে সকল শক্তি দ্বারা পরাস্ত করে ফেললো, তখন বুঝতে পারলো যে, তখনই তিনি বলেন, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত। এ গোবিন্দকে বন্দনা করলে বললেন, প্রভু আমি তোমাকে চিনতে পারি না যে তুমি কি আসলে সত্যি। আজ তুমি করুণার সিন্ধু, দয়ার সিন্ধু, দীনজনের বন্ধু হয়ে আবির্ভূত হয়েছে। তোমার চরণ যুগল দিয়ে আমার মতন এই পাষাণের হৃদয় যে তোমার চরণ রেখেছো, তার দ্বারা আমি উদ্ধার হয়েছি। তখন তিনি দেখতে পেলেন যে স্বয়ং গোপালের মধ্যে, কৃষ্ণের মধ্যে দেখতে পেলেন কাকে? চতুর্ভুজধারী নারায়ণের শ্রী বিগ্রহ দেখে তিনি হৃদয়ের মধ্যে বিগলিত হতে লাগলেন। এরপরে কংস বধের করার পর এবার বসুদেব এবং দেবকীকে উদ্ধার করে অভয় দান করলেন। বসুদেব দেবকীকে দেখতেছেন যে কংসের কারারুদ্ধ অবস্থায় পড়ে আছে, শৃঙ্খলিত হয়ে, কত কষ্ট কত যাতনা পাচ্ছে। তারপরে কিন্তু কৃষ্ণর কথা ভেবে চলছেন, কখন জানি কৃষ্ণ আসবে, কৃষ্ণ এসে আমাদেরকে উদ্ধার করবে। কখন জানি কৃষ্ণ এসে কতটুকু হয়েছে কৃষ্ণের চাঁদ বদন দর্শন করতে পারবো। কৃষ্ণ যখন কংসের সেই কারাগারে আসি, বলতেছেন, পিতা মাতা আমি তোমার গর্ভ থেকে আমি তোমার এই সৃষ্ট হয়ে তোমার পিতা মাতার সেবার যত্ন কিছুই করতে পারি নাই। তোমার যে সেবা যত্ন করার যে সন্তান হয়ে, আমি সন্তান হয়ে সন্তানের মতন কর্ম কিছুই করতে পারি নাই। তুমি যদি আমাকে যদি ক্ষমা করো, আমি আজকে এমন পুত্র হয়েছি যে পুত্র মা বাবার যে কর্তব্য সেবা করা, সে সেবা করার সুযোগ আমি পাইনি। তাই আমি যে তুমি যে কত কষ্ট পেলে, দুঃখ পেলে, তার জন্য আমি তোমার কাছে বারবার মিনতি করে বলছি। কখনো বলেছি আমাদের মায়ের কাছে, কখনো কি বাবার কাছে বলেছিলেন যে মা 10 মাস 10 দিন কষ্ট করে পেটে ধারণ করে কত যাতনা করেছেন? দেখা গিয়েছে কি মায়ের কোলে, বাবার কোলে মলমূত্র ত্যাগ করে দিয়েছি, রাত্রে ঘুমাতে গিয়ে মা বাবাকে ঘুমাতে শান্তি দিই নাই। সে মা বাবার কাছে তো কখনো কি ক্ষমা চাই বলি নাই, মা বাবা আপনাকে যে 10 মাস 10টি দিন যে আপনাকে ধারণ করেছেন আপনি আমাকে, আমি কত কষ্ট সহ্য করেছেন, কখনো আপনাকে কিছু দিতে পারি নাই। আপনাকে দেওয়ার মতো সেই শক্তি না, ভক্তি না। যদি সেই কষ্ট অবস্থায় যদি আপনি দুঃখ কষ্ট পেয়ে থাকেন, আমাকে নিজেও কোনো ক্ষমা মার্জনা করেছেন। কখনো বলেছি আমরা দেবী দুর্গার পূজা করতে যাই, কিন্তু ঘরের মধ্যে যে দশভূজা পড়ে আছে সে মায়ের পূজা করবো, বলছে আগে নিজের মায়ের পূজা করো, তারপরে সে দশভূজার পূজা হবে। কারণ ঘরের মা যদি না সন্তুষ্ট হয়, জগৎ জননী কখনো সন্তুষ্ট হবে না। তখন উগ্র এই পিতা মাতাকে, এই পিতা মাতার কষ্টে বলছে, ভাগবতী শাস্ত্রে বলছে পিতা মাতার কষ্ট কখনো আপনি বিনিময়ে কোনো কিছুই দান করতে পারে না। কারণ মা বাবার ঋণ কখনো পরিশোধ করা যায় না। মা বাবা এত কষ্ট করে ঋণ সন্তানকে লালন পালন করেছে, কখনো মা বাবার কাছে, মা বাবা কোনো সন্তানের কাছে চায় না যে আমি তোমার জন্য যা খরচ করেছি, যা স্নেহ দিয়েছি, যা ভালোবাসা দিয়েছি, যা প্রেম দিয়েছি, সেগুলো আমাকে ফিরিয়ে দাও। মা বাবা চায় কি, সন্তানের কাছে চায় একটু যেন তার কাছে একটু সেবা, তার কাছে একটু মানে তার ভক্তি, তার কাছ থেকে প্রার্থনা করেন কিভাবে তিনি উদ্ধার, অন্তত তাকে একটু প্রসাদ চরণামৃত মাধ্যমে কিভাবে তাকে অন্তত সেবায় সন্তুষ্ট করে রাখা যায়। এভাবে যদি আমরা পিতা মাতার কাছে যদি ক্ষমা চাই, বলছে আপনার যাত্রা শুভ হবে, যার গৃহে মা আছে বাবা আছে, প্রতিদিন যাওয়ার সময় মাকে যদি প্রণাম করে যান, আপনার যাত্রা সেদিন শুভ হবে থাকবে। মা বাবার প্রণামের, মায়ের যে আশীর্বাদ থাকে, এই আশীর্বাদের উপরে আর পৃথিবীতে আর কোনো শ্রেষ্ঠ আশীর্বাদ বলে নাই। মা বাবার একদম আদ্য গুরু মাতা পিতার আশীর্বাদ। এবার বলছে বসুদেব দেবকীর উদ্ধার। এই বসুদেব দেবকী মাতাকে উদ্ধার করে এবার উগ্রসেনকে সে রাজ সিংহাসনে উপনীত করেছেন। এরপরে প্রভু অনাদের আদি গোবিন্দ কি করেছেন? হস্তিনাপুরে আগমন করেছেন। কংস কারাগার থেকে মা বাবাকে উদ্ধার করে হস্তিনাপুরে গিয়েছেন ধর্ম স্থাপন করার জন্য। সেখানে গিয়ে গোবিন্দ যে ধর্মক্ষেত্রে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমাদের শ্রীমদ্ ভগবত গীতা, প্রথমে কি করেছেন? অর্জুনের বিষাদকে দূরীভূত করে অর্জুনের বিষাদ যোগ দিয়েছেন। সেখানে কি ছিল? আমার মোহ ছিল। দেখেন গুরুদেব তো সেদিন আমাকে যেদিন কৃপা করেছিল, সেদিন আমার মনের থেকে সকল বিষাদ দূর করে দিয়ে তারপরে আমার কি করেছে? সাংখ্য তত্ত্ব দিয়ে, সাংখ্য জ্ঞান দিয়ে আমাকে মধ্যে কর্ম যোগে স্থানান্তর করেছে। যখন আমাকে কর্মের দিকে নিল, কোন কর্মে?
আমাকে ধর্মের পথে ধাবিত করে দিল। তারপর বলছে এবার জ্ঞান উদ্দীপন করো, জ্ঞান যোগ দ্বারা জ্ঞান উদ্দীপন করে দিয়েছে ভগবান। তারপরে দিয়েছি কর্ম সন্ন্যাস, বলে কর্ম করো, মনের মধ্যে সন্ন্যাস ভাবটাও রাখো। কেমন? যে গৃহে থাকো তাতে আপত্তি নাই, গৃহ যেন তোমার হৃদয়ে যেন না থাকে। সংসার বাসনার দ্বারা যদি প্রভাবিত হয়ে যদি এই ধর্মকর্ম থেকে যদি ভুলে যাও, তাহলে তোমার এই স্থূল এবং সূক্ষ্ম দেহের কখনো উদ্ধার নাই। তারই জন্য প্রভু কি করলেন? কর্ম সন্ন্যাস দিয়ে দিলেন। এবার কর্ম সন্ন্যাসকে কিভাবে নিজের হৃদয়ে অঙ্গম করা যায়, তার জন্য কি দিলেন? অভ্যাস যোগে দিলেন। বলছে এবার এটাকে কি করো? অভ্যাস করো। কর্ম সন্ন্যাস নেওয়ার পরে তুমি এবারকে অভ্যাস করো। যদি অভ্যাস যদি নাই করতে পারো, বলছে কি হে অর্জুন, মন বড় হয় আমার চঞ্চল, সে নানা দিকে ধাবিত হয়। তো গোবিন্দ বলছে কি, তাহলে তাকে আমার প্রীতির কার্যের জন্য সমর্পণ করো, যে আমার যে সকল কার্য করিলে তোমার মন আনন্দিত হবে সে সকল কার্য করো। কি কি? আমার নাম গুণাগুণ কীর্তন করো, আমায় দর্শন করো, আমায় ভক্তি করো, আমায় শ্রদ্ধা করো। এই সকল কার্য করিলে তোমার হৃদয়ের মধ্যে ভক্তির ভাবনা উদ্দীপন হবে। সে সকল আমার প্রীতার্থে কর্ম করো, তবে তোমার এই অভ্যাস দ্বারা তোমার মন কি হবে? আত্মসংযম হবে, মনের মধ্যে আমার প্রতি ভক্তিভাব জন্ম নিবে। এই থেকে তখন অভ্যাস দ্বারা তাকে কি করলো? জ্ঞান দিয়ে এলো। অভ্যাস দ্বারা সেগুলোকে অভ্যাস করার জন্য করলো। তারপর আসলো কি, এবার জ্ঞান দ্বারা বিজ্ঞানকে বুঝিয়ে দিল যে এই জগতে পরম জ্ঞান বিজ্ঞান হচ্ছে শ্রীমৎ ভগবত গীতার যে ঐকান্তিক উপদেশ দিয়েছে, যে সেই জ্ঞান বিজ্ঞানকে ধারণ করে বলেছেন এবার অক্ষর ব্রহ্মযোগ। পুরুষ কয় প্রকার গীতার মধ্যে বলেছেন, আমরা পড়ে থাকি খর পুরুষ, অক্ষর পুরুষ, অক্ষর পুরুষ। আচ্ছা, খর পুরুষটা কি আর অক্ষর পুরুষটা কি? খর পুরুষ আর অক্ষর পুরুষ বলে আমার এই খর পুরুষ হচ্ছে দেহ, আর অক্ষর পুরুষ হচ্ছে স্থূল সূক্ষ্ম দেহ। খর পুরুষ হচ্ছে কি? স্থূল দেহ, আর অক্ষর পুরুষ হচ্ছে কি? সূক্ষ্ম দেহ। আর পরমাত্মা নামে একজন পুরুষ আছেন, তিনি পুরুষোত্তম। সে পরমাত্মা যদি আমার দেহের মধ্যে ক্রিয়া যদি না করে, তাহলে এই জীব দেহের কখনো সৃষ্টি হবে না। খর পুরুষের এই পৃথিবীতে ক্ষয় হবে, মানে এই পৃথিবীতে তার সৃষ্টি, এই পৃথিবীতে ক্ষয় হবে। কোন দেহের? স্থূল দেহটাকে বলা হয় কি? খর পুরুষ। অক্ষর পুরুষ হচ্ছে কি? অক্ষয় দেহ। কোনটা? সূক্ষ্ম দেহ, ভিতরে যে ভাবটা আছে। অর্থাৎ আমার এই দেহর পরে তো আমার জীবাত্মা আছে না, যেটা সেটাই হচ্ছে কি? অক্ষয়। আর পরমাত্মা পুরুষ হয়েও ভগবান আছেন সেখানে। যদি পরমাত্মা পুরুষ হয়ে যদি তিনি যদি সৃষ্ট না হন, এই দেহের প্রকাশ কখনো হবে না। দেখেন, ভগবান যদি জীব দেহের মধ্যে যদি প্রবেশ না করে, পরমাত্মা রূপে যদি যখন আবির্ভূত না হন, তাহলে জীব সৃষ্টি হতে পারে না। এই পরমাত্মা কিন্তু আবার ভগবানের কাছে চলে যায়, কিন্তু জীবাত্মা কর্মফল ভোগ করে। জীব আত্মা অর্থাৎ এই দেহটা আপনি এখন ধরতে পারেন, ছুঁতে পারেন, বুঝতে পারেন, তখন আপনার ওইরকম একটা অবয়ব দেহ হবে, কিন্তু সেটা আপনি ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না, কিন্তু সেটা চালিকা শক্তি আছে, সেই দেহটার মধ্যে কষ্ট করতে পারেন। দেখেন, আপনি এখন এই হাতটা আমি ধরেছি, আমি হাতের মধ্যে এখন চিমটি কাটলে আমি বুঝতে পারবো, কিন্তু দেহ থেকে যখন মৃত দেহ থেকে যখন এই দেহ থেকে যখন ওই জীবাত্মাটা বের হয়ে যায়, সূক্ষ্ম দেহটা বের হয়ে যায়, তখন এই দেহটাকে যে পোড়ানো হয়, এত কিছু করানো হয়, এত কষ্ট, দেখা গেছে কি দেহটাকে সৎকার করানো হয়, তখন যত কামড়াচ্ছে চিমড়াচ্ছে কই, তখন তো আর শব্দ হচ্ছে না, কারণ ওই জীবাত্মা শক্তিটা, সূক্ষ্ম দেহটা তো বেরিয়ে গেছে, যেটা চেতনা শক্তি রয়েছে সেটাই তো বের হয়ে চলে গেছে। যেটা আপনার দেহের মধ্যে কষ্ট, দুঃখ, জরা, জীর্ণ সকল কিছু বুঝতে পারে, রোগ ব্যাধি যার দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটাই তো বের হয়ে গেছে। এবং ওই দেহটার মধ্যে আপনার সকল প্রকার শাস্তি হবে। আপনি ভালো করেছেন না খারাপ করেছেন, আপনার পাপ পুণ্য ভোগটা করবে সে জীবাত্মাই পাপ পুণ্যের ভোগ করে থাকবে। এরপরে যখন ভগবান দ্বারকাপুরী নির্মাণ করলেন, হস্তিনাপুরে কাজ করার পর হস্তিনাপুরে গিয়ে যখন তাদেরকে ধর্ম শিক্ষা দিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ যে এমন অমৃতময় জ্ঞান দিলেন, দেখেন ভগবান চাইলে তো ধর্মপুত্র যুধিষ্ঠিরকে জ্ঞান দিতে পারতেন, কিন্তু অর্জুনকে কেন জ্ঞান দিলেন? প্রশ্ন আসে না মনের মধ্যে, যে 5 ভাই, কিন্তু বড় পুত্র ধর্মপুত্র সে সত্য সবসময় কি করে? সত্য কথা বলে, সে কখনো মিথ্যা আশ্রয় গ্রহণ করে না, কিন্তু ভগবান অর্জুনকে সে জ্ঞান শিক্ষা দিয়ে দিলেন। তার জন্য কি হলো? ভগবান অর্জুনকে জ্ঞান শিক্ষা দিয়ে দিলেন। কি কারণে? অর্জুনের ভিতরে যে মন প্রাণ ভক্তি সমর্পণ আছে, ধর্মরাজ যুধিষ্ঠির মধ্যে সেই সমর্পণটা ছিল না। তাই পাত্র যেমন হবে
পাত্র যদি সেরকম ভার নিতে পারে, সে বস্তু নিতে পারে, ওই পাত্রের মধ্যে সে বস্তু দান করা হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমার পাত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ হলো অর্জুন, আমি অর্জুনকে দিলে সে অর্জুনে তার দ্বারা বুঝতে পারবো। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগলে যায় প্রার্থনা করছেন, প্রভু গো আমার তোমার চরণে স্থান দাও। দুর্যোধন আর অর্জুন গিয়েছেন, কার পক্ষে কৃষ্ণ যাবে? অর্জুন যায় কোথায় বসলো? গোবিন্দের চরণ যুগলের নিকটে। আর দুর্যোধন কোথায় বসলো? মাথার উপরের দিকে। তাই সবসময় গোবিন্দের কাছে যেতে হলে আমার দিনাতি দিন থাকতে হবে। আমি দৈন্য, প্রভু আমি হীন, আমি দাস, তুমি আমার প্রভু, তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার রক্ষাকারী, তুমি আমার ঈশ্বর, তুমি রক্ষাকারী, আমি তোমার কাছে কিছু নয়। কারণ এই দেহটা তুমি দিয়েছ আর এই দেহটা তুমি নিয়ে যাবে, সকল ক্ষমতাই তোমার কাছে। তাই এমন কিছু দিও যেন আমি যেন এই পৃথিবীটাকে যেন সুন্দর ভক্তির আনন্দ দিয়ে যেন সুন্দর পৃথিবীটাকে বিদায় দিতে পারে। এভাবে করার পরে যখন নরকাসুরকে ভগবান দেখা গেল কি রুক্মিণীকে বিবাহ করলেন অষ্টজন রমণী। তারপরে বলছি তো অনেকজন বলে ভগবান শ্রীকৃষ্ণের 16,100 রমণী। নরকাসুর কি করলো? দ্বারকাপুরীর যত কন্যা ছিল সবাইকে কি করলো? নিয়ে গেল কোথায়? নরকাসুরে নিয়ে গেল। তখন এই নরকাসুরের কাছ থেকে গোবিন্দ কি করলেন? সকল কন্যাদেরকে মুক্ত করলেন। মুক্ত করানোর পরে কেউ বিবাহ করতে রাজি নয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি পৃথিবীর সংকটে আমি সবসময় সকল কিছু আশ্রয় দিয়ে আসছি। আমি 16,100 রমণীকে আমি কি হিসাবে? আমার রানী হিসাবে তাদেরকে স্থান দিয়েছি। তবে আমার হৃদয়ের মধ্যে ছিল কি? নিষ্কাম ভক্তি। কারণ আমাদের যে দেহ এটার ভিতর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে, কিন্তু ভগবান সম্পূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরয় আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তা বলছে কি ওনার আনন্দ হচ্ছে কি সৎ চিন্তা দ্বারা। আর আমাদের হৃদয়ের মধ্যে কখনো সৎ আসে, কখনো অন্য অসৎ চিন্তা ভাবনা চলে আসে। কিন্তু তাই ভগবান কালীয় নাগের উপরে নৃত্য করতে পারছে, ভগবান দাবাগ্নি পান করতে পারছে, আমাদের সাধারণ মানবের সেটা অনুসরণ করা সম্ভব নয়। এরপরে ভগবান কি করলেন? জরাসন্ধ বধ করলেন, কাল্যযবন বধ করলেন। কালযবন বধ করলেন কিভাবে? কাল্যযবন নামে এক অসুর ছিল, সে কি করলো? আপনার মুচুকুন্দু রাজা ছিল। মুচুকুন্দু রাজা যখন অসুরকে বধ করলেন, অসুর বধ করার পরে দেবতাদের সাথে, তখন তিনি দেবতার কাছে প্রার্থনা করলেন, প্রভু আমি যখন শয়ন নিদ্রায় যাব তখন আমাকে এমন, আমি পৃথিবীতে সারা জনমভর রাজ্য পালন করেছি, কখনো একটু বিশ্রাম নিতে পারি না, আমি এমন ভাবে বিশ্রাম দিব যেন আমাকে কেন ঘুমের থেকে চেতনা না করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? ওই ইয়েকে কাল্যযবনকে যখন মানে মৃত্যুদণ্ড দিবে, তিনি কি করলেন? কাল্যযবনের পিছনে পিছনে কাল্যযবন কৃষ্ণকে দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। তখন গিরিনার পর্বতের গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকে কৃষ্ণ কি করলেন? আড়াল হয়ে রইলেন। আর ওই কাল্যযবন মনে করেছে কি এটা মনে হয় কৃষ্ণ মনে চাদর ঢাকনা দিয়ে ঘুমিয়ে আছে। যখন ওই মুচুকুন্দ রাজাকে জোরে যখন ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে মুচুকুন্দ রাজার চোখের তেজের দ্বারায় সাথে সাথে ওই কাল্যযবনের দেহের মধ্যে পড়লো, কাল্যযবন সেখানে নাশ হয়ে গেল। সুতরাং ভগবানের এক একটি লীলার অনেক মাহাত্ম্যপূর্ণ রয়েছে, যা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের এরপরে রয়েছে গোবিন্দের যদু বংশ ধ্বংস হলো, তারপরে যে আপনার মুসুল ধরে জন্ম হলো, সে মুসুল থেকে যদু বংশ নাশ হলো। যদু বংশ নাশের পর ভগবান শ্রীকৃষ্ণ সে বিরহে বনে গিয়ে কি করলেন? যখন যদু বংশদের এই কষ্ট দেখে তিনি কোথায় গেলেন? বনে গিয়ে যখন একান্ত ভাবে তার ছিল এই বিশ্রাম নিচ্ছিলেন, এমনটা সময় একটা ব্যাধি কি করলো? আড়াল থেকে যে তীর ছড়লো, সেই তীরটা গিয়ে শ্রীকৃষ্ণের পদাঘাতে যখন পদে ঘাত হইল, সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই দাপর যুগের লীলা সমাপন করলেন। হরে কৃষ্ণ। যাক আজকের এই মহিমান্বিত দামোদর মাস রাস পূর্ণিমা মতান্তরে একাদশী থেকে একাদশী পর্যন্ত, অর্থাৎ বিজয়া দশমীর পরে যে রমা একাদশী, সেই একাদশী থেকে আপনার উত্থান একাদশী পর্যন্ত এই দামোদর মাসের স্থিতি হয়ে থাকে। আবার বলা হচ্ছে বৃন্দাবনের ভাবধারায় বলা হচ্ছে কি বৃন্দাবনে বিশেষ করে পূর্ণিমা তিথিটাকে উদযাপন করে বেশি। তো বৃন্দাবনের তিথি অনুযায়ী হচ্ছে কি লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত হচ্ছে দামোদর মাসের স্থিতি। তো যার কারণে ওই দামোদর মাসের মানে মূল অংশটা নিয়ম সেবার মাসটা, এটা বলছে যে নিয়ম মাস, নিয়মের মধ্যে আপনাকে চলাফেরা
করতে হবে। নিয়ম ছাড়া চলাফেরা করলে আসলে হয় না। সাধন ভজন সংযমের মাসই হচ্ছে এই মাসটা। তার জন্য নিয়মের মধ্যে অন্তত চলতে চেষ্টা করবেন। বছর বছর করে একটা মাস আসে শুধু আমাদেরকে এরকম আনন্দ দান করার জন্য, ভগবত কথা কৃষ্ণ কথা শোনার জন্য। আমরা যেমন গৃহের মধ্যে যে কোনো পূজা অর্চনা দিতে হলে ঘরটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে মাটি দ্বারা গোময় দ্বারা লেপন করা পরে তারপর পূজা অর্চনা করি, তদ্রূপ আমার মনটা হচ্ছে এরকম পাষাণে বিগলিত, আমার হৃদয়টাকেও সেরকম ভক্তি দ্বারা, সে মাটি যখন শক্ত হয়েছে সংযমের দ্বারা সেটাকে নরম করে সেখানে যদি আমি কৃষ্ণ কথা ভাগবত সঙ্গ হরিভক্ত সঙ্গ করতে পারি, সেটা আমার হৃদয়ে স্থায়িত্ব হতে হবে। তাই এই মাসে প্রত্যেকটা দিন সর্বক্ষেত্রে আহার বিহার সকল দিক দিয়ে, আহারে বিহারে সর্বদিক দিয়ে আমাকে একটু সংযমময় এই জীবনযাপন করতে হবে। একটা মাস মাত্র। তো সুতরাং আমরা এই দামোদর মাসটা বছর ঘুরে আসে, অনেক কেউ থাকে কেউ থাকে না। আমরা প্রতি বছর এক একজন দেখা গেছে কি একজনের পর একজন কেউ এই পৃথিবী থেকে হারিয়েও চলে যায়, তা কেউ অসুস্থ আছে, ব্যাধিগ্রস্ত হয়ে যায়। তো দেখা গেছে আমরা এই আসতে পারি না। তাই এই যে বছরের যে সময় আমরা ওই সময়টাকে মূল্য দিতে হবে। আমরা মূল্য দিয়ে যেন এই মাসটায় যেন একটু আসি, যেন অন্তত আর একটা দিন রয়েছে, তারপরের দিন পাঠ পূর্ণ হবে। সুতরাং আমরা যেন সুন্দরভাবে যেন মন এবং প্রেম ভক্তি দ্বারা যেন এই সুন্দর মাসটি যেন উদযাপন করতে পারি। গোবিন্দ সে পর্যন্ত, এবং যে আমরা যে দীপ দিই গোবিন্দ চরণে, এই দীপ দানের অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। কার্তিক মাসের অনেক অন্ন দান নাম জপ তপ সব অনেক কিছু মাহাত্ম্য রয়েছে, তবে বিশেষ করে দামোদর মাহাত্ম্যের মধ্যে দীপ দানের মাহাত্ম্যটাই বেশি অনেক গুরুত্বপূর্ণ রয়েছে এই কার্তিক মাসে। কার্তিক মাসের এই দামোদর মাসের বেশি অংশটাই পড়ে কোথায়? এই কার্তিক মাসের মধ্যে পড়ে বলে এই কার্তিক মাসটাই দামোদর মাসটা বলে পালিত হয়। তাই সুতরাং গোবিন্দের এই লীলাময় মাস, প্রেমময় মাস, এই মাসটাকে যেন আমরা সুন্দরভাবে, আর একটা দুইটা দিন আছে এগুলো যেন সুন্দরভাবে উদযাপিত করতে পারি। গোবিন্দ যেন আমরা যেন গোবিন্দের চরণে এখন যে দিন দিবেন, গোবিন্দ চরণ যুগলে 4 বার দিবেন, নাভি পদে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার ভক্তি করে আস্তে। কখনো আরতি দিতে হাতরে তাড়াতাড়ি ঘুরাবেন না, ভক্তি সহকারে আস্তে 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 তুলিয়ে তুলিয়ে গোবিন্দকে আরতি দিবেন। এই আরতির মাধ্যমে গোবিন্দকে আনন্দ দেওয়া হয়। ভক্ত আনন্দিত দিতে চান আর ভগবান তাকে সে প্রেম আনন্দ প্রদান করে থাকে। তাই প্রত্যেকের হৃদয়ে যেন সে প্রেম আনন্দ প্রদান হয়ে থাকে। গোবিন্দ যেন সকলের গৃহে যেন সুখে শান্তিময় হয়ে যেন আলোকিত হয়ে যেন থাকতে পারে। ভগবান শ্রী রাধা মাধবের এই চরণে এই নিবেদন জানিয়ে আজকে ভাগবত